হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি, ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যা যা সিলেবাসে আছে তার যে ইন্ডিভিজুয়াল যে মার্কস ক্যারি করে তারা, মানে কতটা মার্কস পোয়েমে, কতটা মার্কস ভার্সে, মানে পদ্য গদ্য গ্রামার আনসিন প্যাসেজ, তারপরে আরেকটা তোমাদের র্যাপিড রিডিং আছে, সেগুলোতে তোমাদের কত মার্কস, 10 মার্কস। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারে কতগুলো মার্কস থাকে, সেখান থেকে কটা প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা ডিসকাস করেছি বিস্তারিতভাবে। আজকে আমরা চালু করব কি, আজকে আমাদের প্রথম পোয়েম, যে পোয়েমটার নাম হচ্ছে কি দেখো, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এটা নিশ্চয়ই তোমরা তোমাদের গল্প বই থেকে পড়েছো। প্লিজ আমার ক্লাসটা করার আগে তোমরা একবার তোমাদের বইটা পড়ে নেবে, যাতে তোমরা এই গল্পটার ব্যাপারে বা এই কবিতাটার ব্যাপারে আরো ডিটেলসে জানতে পারো, এবং আমার ক্লাসটা দেখে তোমরা খানিকটা রিলেট করতে পারো যে স্যার কি করাচ্ছেন। ক্লিয়ার সবার কাছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? আমি তাও এই গল্পটা একবার তোমাদের শর্টে ব্রিফ করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে ক্লাসটা করার আগে তো এই গল্পটা একবার নিশ্চয়ই পড়ে নেবে। ওকে? গল্পটা লিখেছেন কে? গল্পটা লিখেছেন হচ্ছে ফেমাস রাইটার উইলিয়াম ওয়াটসন, যিনি একজন ব্রিটিশ রাইটার। তিনি কি বলেছেন? তিনি উইলিয়াম ওয়াটসনের এই কবিতাতে কবি বলেছেন যে ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দেখা, অর্থাৎ লন্ডনে একটা ফেমাস ব্রিজ আছে যেটার নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ। সেই ব্রিজ থেকে দেখা লন্ডন শহরের যে অপূর্ব সৌন্দর্য, সেটাকে তিনি তার কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। ওকে? সাধারণত লন্ডন শহরে অনেক ব্যস্ততাপূর্ণ, অনেক কোলাহল, অনেক মানুষের আনাগোনা থাকে, কিন্তু সকালের যে লন্ডন শহরটা বা সকালের যে শহরটার যে বর্ণনা দিয়েছেন তিনি, সেটা সেটা ছিল খুবই নির্মল ও মনোরম, মানে খুবই শান্ত একটি পরিবেশ, খালি রাস্তা, মানুষের আনাগোনা নেই, মানুষের কোলাহল নেই, ব্যস্ততা নেই, কোনো শব্দ নেই, খুবই নীরব একটা পরিবেশ। সেটাই তিনি তার কবিতায় ব্যক্ত করেছেন। তিনি মনে করেছেন কি, তিনি মনে করেছেন পৃথিবীতে এরকম টাইপের যে দৃশ্য বা এরকম সৌন্দর্য দৃশ্য খুবই কমই দেখা যায়, যে এতটা সৌন্দর্য লন্ডন শহরের ভোরবেলাটুকু, যে সূর্যের আলোয় শহরের বাড়িঘর, তোমার গম্বুজ বা জাহাজ, নদীর প্রত্যেকটা ঝলমল করছে। আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়েছি, লন্ডনের একটি ফেমাস বা খুবই বিখ্যাত নদী কি, থেমস নদী। সেই নদীর ব্যাপারে তিনি এই গল্পে বলেছেন। প্রকৃতির সঙ্গে শহরের এই মিলন কবির, মানে কবির মনকে গভীরভাবে খুব স্পর্শ করেছে, এবং কবি খুবই আপ্লুত সেই সকালের দৃশ্য দেখে। তিনি শহরটিকে যেন ঘুমন্ত মানুষের সঙ্গে তুলনা করেছেন। পুরো পরিবেশ এতটাই নিস্তব্ধ ছিল যে তিনি মনে করতেন শহর গভীর ঘুমে আচ্ছন্ন, শহরে কেউ এখনো জেগে নেই, সকালবেলা খুবই ফাঁকা, সকালবেলা এতটা শান্ত মনোরম পরিবেশ দেখে তিনি খুবই মুগ্ধ হয়ে পড়েছিলেন। তার হৃদয় আনন্দে ভরে উঠেছিল এই সকালের ভোরবেলার দৃশ্য থেকে। কার দৃশ্য থেকে? লন্ডন শহরের দৃশ্য থেকে। তিনি এই কবিতার মূল বিষয়বস্তুই হলো তিনি লন্ডন শহরের যে সৌন্দর্যতা, সেটাকেই তিনি প্রকাশ করেছেন। ক্লিয়ার? আমি শর্টে তোমাদের ব্রিফ করে দিলাম, যাতে তোমাদের গল্প যে আমি এখন এমসিকিউজ করাবো, সেই এমসিকিউজ গুলো রিলেট করতে তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়। আমি আবারও বলে দিচ্ছি, আমার ক্লাসটা করার আগে তোমরা প্রত্যেকে এই গল্পটা একবার করে হলেও পড়ে নেবে, যা তোমাদের আর কোনো ডাউটস থাকবে না। এবার আমি যে এমসিকিউজ গুলো করাবো, সেই এমসিকিউজ গুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, এবং এক্সামে 100-এর ভিতরে 99% আসার খুবই চান্স, হাইলি চান্স। তোমরা আমার ক্লাস ফলো করলে, আমার ক্লাস নোটস গুলো তোমরা, আমাদের যে ভিডিও থাকবে ডেসক্রিপশনে, তোমরা হোয়াটসঅ্যাপের গ্রুপে লিঙ্ক থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থেকে ক্লাস নোটসটা ডাউনলোড করে নিতে পারবে, এবং সাথে সাথে যে প্র্যাকটিস শিটগুলো আমরা প্রোভাইড করবো, সেই প্র্যাকটিস শিট এবং ক্লাস বোথ যদি তোমরা দুটোই করতে পারো, দেন তোমাদের আর ইংলিশ নিয়ে যে ভয়, ইংলিশ নিয়ে যে মার্কসের ভয়, ইংলিশে যে এতটা কম নাম্বার অনেকেই আসে, অনেকে ভয়ে ভয়ে অনেকে কিছু বলতে পারে না, বা অনেকে মানে আফসোস করে যে আমার কেন ইংলিশ এত কম নাম্বার হলো বাকি সাবজেক্টের তুলনায়। কিন্তু সেটার থেকে বড় কথা, তোমরা যদি ঠিকঠাক করে ক্লাস করো, ঠিকঠাক করে সবকিছু ফলো করো, প্রত্যেকটা এমসিকিউস নিজেদের মন থেকে আগে একবার পড়ে নিয়ে অ্যান্সার করো, আর আমি যেটা করাচ্ছি সেটাকেই তোমরা ফলো করো, দেন তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে? এবার আমরা দেখে নিই ফার্স্টের এই প্রশ্নটা কি বলেছে। ফার্স্টের এমসিকিউ, লেটস গো। হু ইজ দ্য পোয়েট অফ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ? অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি কে কবি ছিলেন? অপশন এ জন কিটস, অপশন বি, উইলিয়াম ওয়াটসন, অপশন অপশন সি পিবি শেলিং, অ্যান্ড অপশন ডি টি.এস. এলিয়ট। আমরা একটু আগেই পড়লাম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ গল্পটি কে লিখেছেন? গল্পটি লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়াটসন। কে লিখেছেন? উইলিয়াম ওয়াটসন, যিনি একজন ব্রিটিশ রাইটার ছিলেন। কে ছিলেন? ব্রিটিশ রাইটার, ব্রিটিশ অথর বা রাইটার। ক্লিয়ার?
এই সেই ব্যক্তি। দেন নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ? কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি কোন ধরনের কবিতা? অপশন এ ওডে, অপশন বি ব্যালেড, অপশন সি সনেট অ্যান্ড অপশন ডি এপিক। কি ধরনের কবিতা মানে কি টাইপ অফ কবিতা? কারেক্ট অপশন ইজ অপশন সি সনেট। সনেট মিনস হচ্ছে যাকে বাংলায় আমরা বলে থাকি চতুর্দশপদী কবিতা, মানে যেসব কবিতায় 14টি স্তবক থাকে। ক্লিয়ার? সনেট মানে হচ্ছে চতুর্দশপদী কবিতা, যেখানে যে 14টি স্তবক থাকে, সেই টাইপ অফ কবিতা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওকে, যেটা লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়াটসওয়ার্থ। ফ্রম ওয়্যার ডিড দ্য পোয়েট ভিউ লন্ডন? কবি কোথা থেকে লন্ডন শহরকে দেখেছিলেন? অপশন এ টাওয়ার অফ লন্ডন, অপশন বি ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অপশন সি লন্ডন আই অ্যান্ড অপশন ডি বাকিংহাম প্যালেস। কবিতার নাম থেকে আমরা বুঝতে পেরেছি যে কোথা থেকে দেখেছেন। লন্ডনের একটি ফেমাস ব্রিজ, দ্যাট ইজ দ্য ব্রিজ। কোন ব্রিজ? অপশন বি। অপশন বি ইজ ওয়েস্টমিনিস্টার ব্রিজ। লন্ডনের একটি ফেমাস ব্রিজ, সেখান থেকে তিনি লন্ডন শহরের যে সৌন্দর্যতা, লন্ডন শহরের যে মহিমায়িত্ব, সেটাকে তিনি খেয়াল করেছিলেন এবং তারই সেই অভিজ্ঞতাকে তিনি কবিতায় ব্যক্ত করেছেন। ক্লিয়ার? নেক্সট, অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব লন্ডন? দিনের কোন সময় কবি লন্ডনকে বর্ণনা দিয়েছিলেন, লন্ডনের বর্ণনা করেছেন? অপশন এ নুন, অপশন বি ইভিনিং, অপশন সি মিড নাইট অ্যান্ড অপশন ডি আর্লি মর্নিং। খুবই ভোরবেলায় তিনি লন্ডন শহরের যে সৌন্দর্যতা সেটাকে উপভোগ করেছিলেন এবং দেখেছিলেন যে পৃথিবীতে এরকম কোনো আর সুন্দর দৃশ্য খুব কমই দেখা যায় লন্ডন শহরের ভোরবেলার যে দৃশ্যটা, কারণ সবকিছু নিস্তব, সবকিছু নীরব, পরিবেশটা এতটাই সুন্দর ছিল তার মনকে খুব আপ্লুত করেছে। তাহলে রাইট অপশন কোনটা? রাইট অপশন ইজ অপশন ডি আর্লি মর্নিং, খুবই ভোরবেলা। ভোরবেলা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উইচ রিভার ফ্লোজ থ্রু লন্ডন ইন দ্য পোয়েম? কবিতায় কোন নদী লন্ডনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? আমি ক্লাস শুরুর আগেই বলেছি লন্ডনের একটি ফেমাস নদী আছে যেটা আমরা সবাই কম বেশি জানি, দ্যাট ইজ থেমস। থেমস নদী। থেমস নদীকে বলা হয় লাইফলাইন অফ লন্ডন। লাইফলাইন অফ লন্ডন মানে লন্ডন শহরের প্রাণভোমরা বা লন্ডন শহরের কেন্দ্রবিন্দু হচ্ছে থেমস নদী। ক্লিয়ার সবার কাছে? নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট কল দ্য মর্নিং বিউটি অফ লন্ডন? কবি লন্ডনের সকালের সৌন্দর্যকে কি বলেছেন? অপশন এ আগলি, অপশন বি অর্ডিনারি, অপশন সি ম্যাজেস্টিক অ্যান্ড টাচিং আর অপশন ডি হচ্ছে ফিয়ারফুল। তিনি সকালের যে দৃশ্য দেখেছেন সেই সকালের দৃশ্য দেখে তার খুবই আপ্লুত এবং খুবই মনে হয়েছে যে হৃদয়স্পর্শী। তাহলে কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন ইজ অপশন সি ম্যাজেস্টিক অ্যান্ড টাচিং, মানে রাজকীয় মনে হয়েছে তার এই সকালের দৃশ্য ও হৃদয়স্পর্শী, মানে যে দৃশ্য মনকে ছুঁয়ে যায়। ওকে, রাজকীয় এবং হৃদয়স্পর্শী। নেক্সট, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। হোয়াট ডাজ ফেয়ার মিন হিয়ার? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ারে এখানে ফেয়ার শব্দের অর্থ কি? ফেয়ার শব্দের অর্থ আমরা জানি ভালো বা সুন্দর। তাও একবার অপশনগুলো দেখে নিই। অপশন এ ডার্ক, অপশন বি বিউটিফুল, অপশন সি ডার্টি অ্যান্ড অপশন ডি ডেঞ্জারাস। ফেয়ার মানে হচ্ছে বিউটিফুল বা সুন্দর। কারেক্ট অপশন ইজ বিউটিফুল। মানে কি বলেছে? আর্থ আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর দ্যান ফেয়ার, মানে এর থেকে সুন্দর বেশি কিছু হয় না। যে লন্ডন শহরের যে ভোরবেলার যে দৃশ্য তার থেকে সুন্দর পৃথিবীতে তিনি আর কখনোই কিছু মনে করেননি। নেক্সট, উইচ লিটারারি মুভমেন্ট ইনফ্লুয়েন্সড ওয়ার্ডসওয়ার্থ? অর্থাৎ কোন সাহিত্য আন্দোলন ওয়ার্ডসওয়ার্থকে প্রভাবিত করেছিল? অপশন এ ক্লাসিক্যাল এজ, অপশন বি রোমান্টিক মুভমেন্ট, অপশন সি মডার্নিজম অ্যান্ড অপশন ডি রেনেসান্স। কোন মুভমেন্টকে তিনি তার ওয়ার্ডসওয়ার্থকে খুব প্রভাবিত করেছিল যে এই গল্পের প্রতি তাকে আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছিল? কোনটা? কারেক্ট অপশন ইজ অপশন বি রোমান্টিক মুভমেন্ট। তিনি একটি রোমান্টিক টাইপের কবি। রোমান্টিক মুভমেন্ট মানে রোমান্টিক আন্দোলন। রোমান্টিক আন্দোলন। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়েম? কবিতার মূল ভাব বা মুড কি ছিল? অপশন এ স্যাডনেস, অপশন বি হরর, অপশন সি অ্যাডমিরেশন অ্যান্ড পিস, অপশন ডি হচ্ছে অ্যাঙ্গার। মূল ভাব বা মুড কি ছিল? মূল ভাব ছিল হচ্ছে যে দৃশ্য তিনি দেখতেন লন্ডন শহরের ভোরবেলার দৃশ্য তার কাছে এতটাই ভালো লেগেছিল এবং এতটাই যে শান্ত পরিবেশ আর প্রশংসাযোগ্য পরিবেশ সেটাকেই তিনি তার কবিতায় ব্যক্ত করেছেন। কারেক্ট অপশন কোনটা? কারেক্ট অপশন ইজ সি
অ্যাডমিরেশন অ্যান্ড পিস। অ্যাডমিরেশন অ্যান্ড পিস মানে অ্যাডমিরেশন মানে হচ্ছে প্রশংসা ও শান্তিই ছিল হচ্ছে কবিতার মোড। ক্লিয়ার? দেন কি বলেছে, হোয়াট ইজ দ্য ওয়ারিং দ্য বিউটি অফ দ্য মর্নিং, কে দ্য বিউটি অফ মর্নিং পরিধান করেছেন? অপশন এ রিভার থেমস, অপশন বি দ্য ব্রিজ, অপশন সি লন্ডন সিটি, অ্যান্ড অপশন ডি দ্য স্কাই। দ্য বিউটি অফ দ্য মর্নিং তিনি কোন কোন শহরের ভোরবেলার দৃশ্যের কথা বলেছেন? লন্ডন শহরের দৃশ্যের কথা বলেছেন। তোমরা এটিকে জানো যে লন্ডন ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইংল্যান্ড। মানে লন্ডন হচ্ছে ইংল্যান্ড শহরের রাজধানী, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। তাহলে কোন শহরের সকালবেলা ভোরবেলা দৃশ্যের কথা তিনি পরিধান করেছেন? লন্ডন সিটি, লন্ডন শহরের। ওকে, নেক্সট, which figure of speech is used in the river glide at his own sweet will? ওকে, কি বলেছে, দ্য রিভার গ্লিড অ্যাট হিজ ওন সুইট উইল, এখানে কোন অলংকার ব্যবহৃত হয়েছে? সিমিলে, মেটাফোর, পার্সনিফিকেশন, অ্যান্ড ডি হাইপারবোলে। এখানে কোন অলংকার ব্যবহৃত হয়েছে? এখানে ব্যবহৃত হয়েছে ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্ব সুলভ যে আলোচনা তিনি করেছেন, সেই ব্যক্তিত্বরই এই গল্পে তার প্রতিফলিত হয়েছে এবং রিফ্লেক্ট করার ফলে গল্পে তার অলংকার আরো বাড়িয়ে ফেলেছে। ঠিক আছে, কারেক্ট অপশন ইজ দ্য পার্সনিফিকেশন, মানে ব্যক্তিত্ব স্বরূপ। নেক্সট, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, কবিতাটির মূল বিষয়বস্তু কি ছিল? অপশন এ ওয়ার, অপশন বি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অপশন সি বিউটি অফ লন্ডন ইন দ্য মর্নিং, অপশন ডি পলিটিক্যাল কনফ্লিক্ট। মূল বিষয়বস্তুই ছিল হচ্ছে লন্ডন শহরের যে দৃশ্য, অপূর্ব সৌন্দর্য দৃশ্য, তাকে শান্ত নির্মল ও মনোরম লেগেছে সেই পরিবেশ। এতটাই নিস্তব্ধ ছিল যে মনে হচ্ছিল যে পৃথিবীর এর থেকে সুন্দর দৃশ্য খুব কমই আছে। তাহলে কি হবে অ্যান্সার? কারেক্ট অপশন ইজ দ্য অপশন সি, বিউটি অফ লন্ডন ইন দ্য মর্নিং, মানে ভোরবেলার ভোরবেলার লন্ডন শহরে শহরে সৌন্দর্যতা। সৌন্দর্যতা, ওকে। নেক্সট, হুইচ সিটি ইজ ডেসক্রাইবড ইন দ্য পোয়েম, কবিতায় কোন শহরের বর্ণনা করা হয়েছে? অপশন এ প্যারিস, অপশন বি রোম, অপশন সি লন্ডন, অপশন ডি ভেনিস। অবভিয়াসলি লন্ডন, লন্ডন শহরের কথাই তিনি বর্ণনা করেছেন কবিতায়। নেক্সট, গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সাইলেন্ট বেয়ার? সাইলেন্ট বেয়ার বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? অপশন এ ক্রাউডেড সিটি, অপশন বি নয়েজি স্ট্রিটস, অপশন সি কোয়াইট অ্যান্ড এমটি স্ট্রিটস, অ্যান্ড অপশন ডি ডার্ক ওয়েদার। হচ্ছে সাইলেন্ট আর বেয়ার মানে একদম নিস্তব, যেখানে কোনো আওয়াজ হবে না, যেখানে কোনো কোলাহল নেই, যেখানে কোনো ব্যস্ততা নেই, সেটাকে তিনি বোঝাতে চেয়েছেন। তাহলে কারেক্ট অপশন কোনটা? কোয়াইট অ্যান্ড এমটি স্ট্রিট, অর্থাৎ শান্ত শান্ত ও ফাঁকা রাস্তাঘাট। শান্ত ও ফাঁকা রাস্তাকে এই যে সাইলেন্ট আর বেয়ারের সাথে তুলনা করেছেন, বলেছেন। অ্যান্ড again, this is the last question. Which poetic device is found in Never Did Sun More Beautifully Sleep? অর্থাৎ নেভার ডিড সান মোর বিউটিফুলি স্লিপ, এখানে কোন পোয়েটিক ডিভাইস ব্যবহৃত হয়েছে? কোন পোয়েটিক ডিভাইস ব্যবহৃত হয়েছে? অপশন এ হাইপার বলে, অপশন বি আয়রনি, অপশন সি পান, অ্যান্ড অপশন ডি অক্সিমোরন। ওকে, কারেক্ট অপশন ইজ দ্য হাইপার বলে। হাইপার বলে মিন অসহায় শক্তি। ঠিক আছে, হাইপার বলে পোয়েটিক ডিভাইস তিনি ব্যবহার করেছেন কবিতাটার থ্রু আউট দ্য কবিতা। তিনি কি ব্যবহার করেছেন? হাইপার বলে পোয়েটিক ডিভাইস। ওকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে আমি আবারও বলছি, আজকে যে 15টা এমসিকিউ করালাম, আর নেক্সট আরও কিছু তোমাদের এমসিকিউ আমি করাবো আগামী ক্লাসে। আমি আবারও বললাম যে ভিডিওটা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এই ক্লাসের যে ফ্রি নোটস এবং যে প্র্যাকটিস শিট থাকবে, এছাড়াও যে আদার্স কোশ্চেনগুলো থাকবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর আমার যে ক্লাসটা আজকে করালাম, সেই ক্লাসটা কি করবে?
বারংবার করে রিভাইজ করবে এবং প্রত্যেকটা অ্যান্সার ভিডিওটা দেখার একবার পজ করবে, পজ করার পরে নিজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। না দিতে পারলেন দেন আমার অ্যান্সারটা দেখে নেবে। ক্লিয়ার সবার কাছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? ওকে।